মাই ডিয়ার স্টুডেন্ট, হিয়ার জিএস এ তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে আমাদের ক্লাস নাম্বার পার্ট 2, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যাপ এর ব্যাপারে। বলেছিলাম যে আমি একটা ম্যাথ এর সিরিজ শুরু করেছি, সেই ম্যাথ সিরিজের আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার 2। ওকে, তো এইভাবে পার্ট বাই পার্ট যাব। আজকে আমরা দেখব ইন্ডিয়ান হিস্ট্রির ইন্ডিয়ান জিওগ্রাফির কি দেখবো, যে ওর বাউন্ডারি গুলো দেখবো। বাউন্ডারি বলতে কি, তো দেখো আমাদের যে এই যে ইন্ডিয়া রয়েছে, এর পার্শ্ববর্তী কতটা দেশ রয়েছে, তার কতটা লেন্থ রয়েছে, আমরা আউটার পার্ট অফ ইন্ডিয়া দেখবো, মানে ভারতের বাইরের সীমানাগুলো দেখবো, তাই তো। তো মনে রাখতে হবে কি বলছে এখানে, যে ভারত 7টি দেশের সাথে স্থল সীমানা, স্থল মানে মাটি, জলভাগ দ্বারা না, স্থল মানে ল্যান্ড সীমানা আছে। সীমানা বুঝিস? আর ভাই প্রতিবেশী, বর্ডার। যেমন ধরে নে আমার বাড়ির পাশে তোর বাড়ি, তুই যে বাড়ি থাকছিস তার পাশের বাড়ি কি হলো, প্রতিবেশী হলো। তো ওটাই হচ্ছে, তো দেশেরও যে পাশের দেশ থাকে না, ওটা ওর জন্য প্রতিবেশী দেশ হলো, পড়োশি যাকে বলি, পড়োশি। তো ভারতের টোটাল 7টা দেশ রয়েছে যার স্থল সীমান্ত রয়েছে, আর 2টা দেশ রয়েছে যারা জলসীমা, যেমন শ্রীলঙ্কা, এদের জলভাগ রয়েছে, জলভাগের দ্বারাই এটা ডিভাইড রয়েছে। তো মনে রাখবো আমরা যে ভারতের টোটাল 7টা দেশ যারা স্থল সীমানার অন্তর্গত রয়েছে, এরা প্রতিবেশী, আর 2টা দেশ রয়েছে জলসীমানা ভাগ রয়েছে। তো টোটাল ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে 9টি। যদি কোশ্চেন আসে যে স্থল ভাগ দ্বারা কয়টি আছে, তো 7টি, আর জলভাগ দ্বারা কয়টি আছে, তাহলে উত্তর হবে 2টি। যদি কোশ্চেন আসে টোটাল ভারতের যে ল্যান্ড এরিয়া বা প্রতিবেশী দেশের মধ্যে কয়টা দেশ রয়েছে, আমরা বলবো সেটা দেশের সংখ্যা হচ্ছে আমাদের 9টি। তো সেই 9টা দেশের মধ্যে আমরা দেখবো কি হলো, সিস্টেমটা কি হলো না। ওকে, দেখো কি বলছে, যে আমাদের যে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তানের সাথে স্থল সীমানা রয়েছে। তো কাদের সাথে স্থল সীমানা রয়েছে, আমাদের পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এবং আফগানিস্তানের সঙ্গে আমাদের স্থল সীমানা রয়েছে। আর শ্রীলঙ্কা আর মালদ্বীপ, এদের সঙ্গে আমাদের জল সীমান্ত রয়েছে, অর্থাৎ জলভাগ দ্বারা আমাদের কিন্তু মানে ডিভাইড রয়েছে, প্রতিবেশী দেশ রয়েছে। এবার যদি আমরা এই টোটাল 9টা দেশকে দেখি, এই টোটাল 9টা দেশের মধ্যে আমাদের যে বাংলাদেশ, তো বাংলাদেশের সঙ্গে কিন্তু স্থল সীমা সবচেয়ে বেশি রয়েছে। যদি কোশ্চেন আছে যে কাদের সঙ্গে, কোন দেশের সঙ্গে ভারত সবচেয়ে বেশি নিজের বর্ডার শেয়ার করছে, সেটা আমাদের বাংলাদেশ। কত? 4096 কিলোমিটার। আর সবথেকে কম কার সঙ্গে, সব ম্যাপ করে দেখাবো। তো আফগানিস্তান যে আছে আমাদের, আফগানিস্তান ওর সাথে কিন্তু সবচেয়ে ছোট, মাত্র 106 কিলোমিটার কিন্তু আমাদের বর্ডারটা লেগে রয়েছে, ওটা হচ্ছে জম্মু কাশ্মীরের আন্ডারে পড়ছে। যদি আমরা ইন্ডিয়ার ম্যাপটাকে ভালো করে, ইনল্যান্ড এরিয়াটাকে দেখি, তো ভালো করে বুঝতে পারবে। এই যে এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ইনল্যান্ড বর্ডার। এবার ইন্ডিয়া আর এই যে পাকিস্তান, এটা হচ্ছে ভারত, এটা পাকিস্তান। তো এই যে দেখতে পাচ্ছ এই বর্ডারটা, এটা হচ্ছে আমাদের পাকিস্তান বর্ডার। তো ইন্ডিয়া এর যে প্রতিবেশী দেশ পাকিস্তান, তার সঙ্গে আমাদের 3323 অর্থাৎ 3323 কিলোমিটার কিন্তু আমরা বর্ডার আমরা শেয়ার করছি। আচ্ছা পাকিস্তান, তো পাকিস্তানের রাজধানী দেখিনি আমরা। তো পাকিস্তানের রাজধানী আমাদের কি? ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। চলো এবার আমরা আফগানিস্তান বললাম সবচেয়ে ছোট। তো আফগানিস্তান দেখতেই পাচ্ছ হালকা করে এখানে আছে, ব্লু কালার আছে। তো ভারত এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে, তার মধ্যে দেখো 106 কিলোমিটার মাত্র কিন্তু রয়েছে আমাদের আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। ওকে, আমরা কিন্তু ক্যাপিটালটা দেখে চলছি। চলে আসে আমাদের চীন। আচ্ছা চীনের রাজধানী কি, তার কমেন্ট বক্সে জানাও চীনের রাজধানী। দেখো এবার যে রেড কালারটা, রেড কালারটা, তো এই রেড কালারটা দেখতে পাচ্ছ এখানে আমাদের নেপাল অবধি এসেছে, তবে ছুটে গিয়ে আবার আমাদের সিকিমের উপরে দিয়ে গেছে, আর হালকা করে আবার ভুটান প্রদেশ, অরুণাচল প্রদেশে গেছে। তো এই যে এই কোণা থেকে একদম পুরো পূর্ব দিক থেকে একদম যে এই সাইড অবধি এসেছে আমাদের চাইনার বর্ডারটা। তো চাইনার সঙ্গে ভারত নিজের বর্ডার শেয়ার করেছে কত? 3488 কিলোমিটার। কত কিলোমিটার? 3488 কিলোমিটার। এবার আমরা নেপালকে দেখব, নেপালের সঙ্গে ভারত কতটা বর্ডার শেয়ার করলো। তো এই আমাদের নেপাল আছে, আর নেপালের সঙ্গে যে ভারতের বর্ডার শেয়ার হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1751 কিলোমিটার, অর্থাৎ 1751 কিলোমিটার আমরা নেপালের সঙ্গে ভারত কিন্তু নিজের বর্ডারকে শেয়ার করেছে। নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। চলো এবার দেখে নিই আমরা তোমার ভুটানকে। তো ভুটান যদি দেখবো, দেখো আমাদের যেখানে ওয়েস্ট বেঙ্গল আছে, পশ্চিমবঙ্গ, তার এই সাইডে উপরে আছে সিকিম, আমাদের একটা রাজ্য আছে। তো
তো সিকিম রাজ্যের এই সাইডে হচ্ছে আমাদের নেপাল, তার পরবর্তী হচ্ছে আমাদের ভুটান। তো ভুটানের রাজধানী থিম্পু। তো ভুটানের সঙ্গে ভারতের যে ল্যান্ড বা বর্ডারটা যে শেয়ার করেছে সেটা হচ্ছে আমাদের মাত্র 899 কিলোমিটার। কত? 899 কিলোমিটার, কিন্তু 699 হবে, হ্যাঁ 699 কিলোমিটার কিন্তু আমাদের বর্ডার শেয়ার করছে আমাদের কার সঙ্গে? ভুটানের সঙ্গে। যদি আমরা দেখি এখানে এবার বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। তো বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডার শেয়ার সবচেয়ে বেশি হয়েছে, কত হয়েছে? 4096.7 কিলোমিটার। সবচাইতে বেশি কিন্তু আমরা বাংলাদেশের সঙ্গে নিজের বর্ডারকে শেয়ার করতে পেরেছি বা করেছি, তাই তো? আচ্ছা, তারপরে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার রয়েছে। তো মায়ানমারের সঙ্গে কিন্তু আমরা 1643 কিন্তু কিলোমিটার আমরা কিন্তু বর্ডার শেয়ার করছি কার সঙ্গে? আমরা মায়ানমার এর সঙ্গে। মায়ানমারের রাজধানী নেপিদাও রয়েছে, দেখে নিবে। তো আমরা এই হচ্ছে আমাদের ইনল্যান্ড এরিয়া। এবার আমাদের দক্ষিণ দিকে কিন্তু আমাদের কি? দক্ষিণ দিকে আমাদের আছে একটা শ্রীলঙ্কা, আর এদিকে আছে আমাদের মালদ্বীপ। তো শ্রীলঙ্কার রাজধানী মনে রাখবো, শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কোলম্বো, আর রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুরম কট্টে। খুব ভারী নাম, কিন্তু কিছু কারণে মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ইনল্যান্ড এরিয়া, বা ইনল্যান্ড এরিয়া বলতে পারি না, ভারতের যে প্রতিবেশী দেশ তাদের সঙ্গে কত কত মানে কিলোমিটার কিন্তু ভারত বর্ডার শেয়ার করে সেগুলো আমরা দেখলাম। যদি আমরা ওভারঅল দেখি, এখানে দেওয়া রয়েছে, চাপ নেওয়ার দরকার নেই, এখানে দেওয়া রয়েছে কি কি বলছে এখানে? এখানে বলা হয়েছে দেখো, স্থল সীমান্তে প্রতিবেশী দেশ। যদি আমরা পাকিস্তান দেখি, এই যে এইটা হচ্ছে পাকিস্তান, এই যে গ্রিন কালার হচ্ছে ডিপ গ্রিনটা হচ্ছে পাকিস্তান। তো এই পাকিস্তান আমাদের উত্তর পশ্চিম, এটা আমাদের যদি নর্থ হয়, এটা সাউথ, এটা কি ওয়েস্ট, তো আমাদের নর্থ ওয়েস্ট। তো উত্তর পশ্চিম দিকে আমাদের পাকিস্তান রয়েছে। তো ভারতের পার্সপেক্টিভ থেকে উত্তর পশ্চিম দিকে পাকিস্তান আছে, আর পাকিস্তানের সঙ্গে ভারত 3323 কিলোমিটার কিন্তু বর্ডার শেয়ার করছে। যদি আমরা চীন দেখি, এটা আমাদের চীন বর্ডার তোমাকে দেখালাম। তো চীন কিন্তু ভারতের কোন দিকে? উত্তর দিকে অবস্থিত। আর চীনের সঙ্গে ভারত নিজের বর্ডার শেয়ার করছে 3488 কিলোমিটার কিন্তু চীনের সঙ্গে ভারত নিজের বর্ডারকে শেয়ার করেছে। যদি আমরা নেপাল দেখি, নেপাল দেখতে পাচ্ছ এই যে এই রেড কালারটা হচ্ছে নেপাল। তো নেপালের সঙ্গে ভারত বর্ডার শেয়ার করছে 1751 কিলোমিটার। হ্যাঁ, নেপালের রাজধানী তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, ঠিক আছে। আর মনে রাখবা সার্কের কিন্তু যে সদর দপ্তরটা আমাদের নেপালে হচ্ছে, হ্যাঁ নেপাল কাঠমান্ডুতে। আচ্ছা, ঠিক আছে। ভুটান দেখো, ভুটান উত্তর দিকে অবস্থিত। ভুটান কিন্তু ভুটানের সঙ্গে মানে বর্ডার শেয়ার করেছে 699 কিলোমিটার। আর বাংলাদেশ, এই যে এইটা বক্সে আছে বাংলাদেশ। তো বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ আমি কাল বোল্ড করে দিয়েছি, পূর্ব দিকে আমাদের বাংলাদেশ রয়েছে। এই বাংলাদেশের সঙ্গে 4096.70 কি আমরা কিলোমিটার দৈর্ঘ্য শেয়ার করেছি, বা আমরা বর্ডারটা শেয়ার করেছি। মায়ানমার আমাদের পূর্ব দিকে অবস্থিত। মায়ানমার, এই যে ইয়েলো কালারটা হচ্ছে আমাদের মায়ানমার, ইয়েলো কালারটা। তো মায়ানমারের সাথে আমরা বর্ডার শেয়ার করেছি কত? 1643 কিলোমিটার। আর আফগানিস্তান, যেটা উত্তর পশ্চিম অবস্থিত, এই যে রেড কালারটা, এর সঙ্গে আমরা বর্ডার শেয়ার করেছি 106 কিলোমিটার, সবচেয়ে কম। ঠিক আছে, এটা আমাদের ছিল আমাদের টোটাল 7টা আমাদের স্থলভাগ হয়ে গেল। যদি জলভাগ দেখি, তো এটা হচ্ছে শ্রীলঙ্কা, এদের পাশে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা কোথায় আছে? তো শ্রীলঙ্কা আমাদের দক্ষিণ পূর্ব অবস্থিত। আর এটা মালদ্বীপ, তো মালদ্বীপ নিচের দিকে আছে, যে মালদ্বীপ। তো মালদ্বীপেও কিন্তু সামুদ্রিক। তো দুটো সামুদ্রিক আমাদের বর্ডার হচ্ছে আমাদের, একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা মালদ্বীপ। আর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে স্থলভাগের যে বর্ডার এরিয়া, সেটা হচ্ছে আমাদের কত? 15106.70 কিলোমিটার কিন্তু আমাদের কোথায় আছে? ভারতের মোট স্থল সীমানা রয়েছে। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, বলো তোমরা, এই যে এখানে তো জলভাগ আছে, এখানে আমাদের বঙ্গোপসাগর আছে, বে অফ বেঙ্গল আছে, এখানে আমাদের আরব সাগর আছে, অ্যারাবিয়ান সি আছে। তো এই এখানে এটা বুঝতে পারবা। দেখো, বুঝতে পারছো, এখানে আমাদের বে অফ বেঙ্গল আছে, দেখতে পাচ্ছ, বঙ্গোপসাগর। এখানে আমাদের অ্যারাবিয়ান সি আছে। তোমরা বলো, এই যে কোস্টাল এরিয়াটা আছে না, কোস্টাল লাইনটা, এটা কতটা মানে কত কিলোমিটার রয়েছে? এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও ক্লাসগুলো দেখে। ওকে, ক্লাসগুলো যদি ভালো লাগে তো লাইক এন্ড শেয়ার করো। আচ্ছা, তোমাদের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল। অ্যাডভার্টাইজমেন্ট কি? আমাদের, আচ্ছা, এই যে ক্লাসগুলো হচ্ছে জিওগ্রাফি সেশনটা, এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র স্কুল লেভেলের জন্য না, এগুলো ক্লাস কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয়ে থাকে, সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিভিন্ন কোশ্চেন গুলো চলে আসে, কিন্তু বর্ডার শেয়ার চলে আসে, আস্তে আস্তে চলে আসে। দেখো, আমাদের যে কোচিং সেন্টার চলছে, সেখানে কিন্তু আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ মানে টিচার রয়েছে। হ্যাঁ, সেই বিভিন্ন বিশেষ স্পেশালি টিচার সঙ্গে আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। যারা ইচ্ছুক তারা কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন করতে পারো।
নিচে দেওয়া নাম্বার বা এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, ডিফারেন্ট টিচার রয়েছে, বিশেষ করে স্পেশাল সাবজেক্ট, ইংলিশের জন্য আলাদা সাবজেক্ট রয়েছে, ম্যাথের জন্য আলাদা টিচার রয়েছে, লাইফ সায়েন্সের জন্য আলাদা টিচার রয়েছে, ফিজিক্যাল সায়েন্সের জন্য আলাদা টিচার রয়েছেন। ওকে, ম্যাথের জন্য দুটো টিচার থাকছেন, স্পেসিফিক জিএস এর জন্য আমি নিজেই আছি হিরার। ওকে, তো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর আর তোমার যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, যারা অনাথ রয়েছে, যারা একটু আর্থিক দুর্বল রয়েছে, তাদের কিন্তু একদম কোনো প্রয়োজন নেই, তাদের ফ্রি অফ কস্টে কিন্তু ক্লাস করানো হচ্ছে, তাদের নোটস গুলো সব ফ্রি অফ কস্টে দেওয়া হবে। ওকে, যারা ইচ্ছুক চলে আসো এন্ড লাইক শেয়ার